إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم الحمد لله সম্মানিত সমাজত মুসল্লিয়ান کرام শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান প্রতিকূলতাকে ভেদ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে জুমার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একমাত্র শান্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা দুনিয়া থেকে চলে গেছে এবং যারা বিভিন্ন পর্যায়ে অসুস্থ অবস্থায় রয়েছে, তাদের সকলের উপরে আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাত ও বেদাত এই শব্দ দুটি সকলের পরিচিত। সুন্নাহ বা সুন্নাতের বাংলায় যদি বলি আমরা সুন্নাত, আরবিতে বলে সুন্নাহ। তো এই সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আজকে আপনাদের সামনে বিদআত নিয়ে কিছু কথা বলবো। বিদআত হচ্ছে, আমরা জানি, অত্যন্ত পরিচিত শব্দ এবং এই বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হয়। তারপরও আমরা মাঝে মাঝে আলোচনা নিয়ে আসতে হয়, কারণ সময়ের চাহিদা আমাদেরকে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করে। তাই আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা জানি সুন্নাত মানে কি, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাই না? তো তার বিপরীত হচ্ছে বেদাত, অর্থাৎ আপনার যে বিষয়টি পূর্বে কোনো দৃষ্টান্ত ছিল না বা নাই, এমন কাজকে বেদাত বলা হয়। বেদাত শব্দের অর্থ হচ্ছে নব আবিষ্কৃত, নতুন, নব উদ্ভাবিত,
একে বলা হয় বেদাত। এই বেদাত শব্দটা কোরআন মাজিদে এইভাবে আসছে যে মা কুনতু বিদআম মিনার রাসূল, আল্লাহ রাসূল বলছেন যে আমি কোন নতুন রাসূল নই, মানে আমার পূর্বেও অনেক রাসূল গুজরে গেছেন। আবার কোরআন মাজিদে আরেকটা আয়াতের মধ্যে সূরা বাকারার 197 বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করতে গিয়ে, আল্লাহর পরিচিতি বর্ণনা করতে গিয়ে বলছেন যে তিনি আসমান সমূহ এবং জমিনকে নতুন ভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ আগে ছিল না, নতুন ভাবে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তো এই শব্দ দুটি কোরআন মাজিদে আরো জায়গাতে আছে, এখানে দুটি জায়গা আমরা উল্লেখ করলাম। আর আমরা এর অর্থ যদি আবিধানিক অর্থ আমরা দেখতে যাই তাহলে বলা হবে যে আল বিদআতু হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিক, ওই সকল নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না, এইগুলাকে কি বলা হয়? বেদাত বলা হয়। বেদাত আবার দুই প্রকার, একটি হচ্ছে পার্থিব বেদাত, পার্থিব বিষয় বেদাত, আর একটা হচ্ছে দিনের ক্ষেত্রে বেদাত। প্রথমটা বৈধ। পার্থিব বেদাত মানে কি? পার্থিব বেদাত হচ্ছে যেটা আগে ছিল না, 100 বছর 200 বছর বা রাসূলের যুগে ছিল না, রাসূলের দিকে ঘড়ি ছিল না, তাই না, এরোপ্লেন ছিল না, তখন হজ করতে যেত উঠে চড়ে বা পায়ে হেঁটে। এখন আমরা দূরের যারা তারা আমরা প্লেনে করে হজ করতে যাই, তো প্লেন ছিল না। এটা বৈষয়িক দুনিয়ার ব্যাপারে দুনিয়াবি নতুন আবিষ্কার। এই দুনিয়াবি আবিষ্কার এটা জায়েজ। এই মসজিদে টালি লাগিয়েছেন, আগে টালি ছিল না, সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করতেন, তাই না? তো ইবাদতের জন্য যা করা হয় এটা বৈধ, কিন্তু ইবাদতের মধ্যে যদি নতুন আবিষ্কার করা হয় এটা বৈধ না। নামাজের মধ্যে যদি আপনি কম বেশি করেন, এটা ইবাদতের ভিতরে, তাই না, এটার ভিতরে কম বেশি করলে এটা বেদাত। কিন্তু ইবাদতের জন্য যেন মসজিদটা সুন্দর করেছেন, আপনি এসি লাগিয়েছেন, এটা রাসূলের যুগে ছিল না এত এরকম সুন্দর সরঞ্জাম, কিন্তু এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেধা দেওয়া বিজ্ঞানের আবিষ্কার, আমরা এটাকে ব্যবহার করছি। তো এখানে আপনাকে আমি এটা বলতে চাই যে এবার দুনিয়ার ব্যাপারে যা কিছু নতুন আবিষ্কৃত সেটা জায়েজ, কিন্তু দিনের ক্ষেত্রে যা সেটা জায়েজ না। এটা হচ্ছে কি, এই দ্বিতীয় বেদাতটা হচ্ছে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা, যে কেউ এমন কিছু তৈরি করলো আমাদের দিনের ব্যাপারে, আমাদের দিনের মধ্যে এমন কিছু তৈরি করলো যা দিনের অন্তর্গত নয়, অর্থাৎ আল্লাহ এবং রাসূল এই ব্যাপারে কোনো দলিল পেশ করেনি, এরকম কিছু তৈরি করলো, সেটা হচ্ছে পরিত্যক্ত, আল্লাহর কাছে এর কোনো দাম নাই। আসি আমরা একটু একটু করে। এটা হচ্ছে বিষ্ণু শাসনের হাদিস। আর একটা হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আগের হাদিসটা বুখারী মুসলিম, এটা শুধু মুসলিম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান, কেউ এমন একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো অনুমোদন নাই, আমার কোনো সিল সিগনেচার নাই, আমার ফর্মুলার বাইরে, সেটা কি রাদ্দুন, সেটা পরিত্যক্ত। আপনি গাড়ি আমল করেন, কিন্তু রাসূলের ফর্মুলা অনুযায়ী সেই আমলটা হচ্ছে না, এর আল্লাহর কাছে 5 পয়সাও দাম নাই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তো কি হবে এই আমলগুলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে আমি ওই আমলগুলোর দিকে মনোনিবেশ করব, অনেক আমল, কিন্তু সুন্নাহ অনুযায়ী হয় নাই, ইখলাসের সাথে করে নাই। এদিকে যখন মনোনিবেশ করব, দেখবো যেটা আমার রাসূলের তরিকার বহির্ভূত, এটাকে আমি ধুলি করে উড়িয়ে দিব। অন্য আয়াত আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে এই বেদাত মিশ্রিত, শিরক মিশ্রিত আমলগুলোকে আমি পাল্লাতেই ওজন করব না। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বেদাত এটা হচ্ছে নাজায়েজ এবং হারাম, এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল, আমরা যে খুতবা দিই
ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম কিতাব কি? আল্লাহর কিতাব। আর সবচেয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মানে আদর্শ হচ্ছে কি? উত্তম। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট আমল হলো নব আবিষ্কৃত। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নব আবিষ্কৃতটাকেই ইসলামের পরিভাষায় বেদাত বলা হয়। আমরা প্রত্যেক জুমাতে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতে এটাকে সুন্নতি খুতবা রাসূল বলতেন। খুব কমই খুতবা আছে যেখানে তিনি বলেননি। ম্যাক্সিমাম খুতবাতে এই বাক্যগুলা তিনি উচ্চারণ করতেন। কেন? যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ, নবীর আদর্শ, এটা হচ্ছে এই দুটার সংমিশ্রণ হলে আপনার আমলটা কবুল হবে। আর যদি তা না হয়, নতুন আবিষ্কৃত হয়, তাহলে আল্লাহর দ্বারা আল্লাহর কাছে এটা কবুল হবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এটা ঘৃণিত এবং নিকৃষ্ট আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে বেদাত কাকে বলে। তো এই যে দ্বীনের ব্যাপারে বেদাত, আরেকটু যদি আমরা পরিষ্কার করে বলি যে দ্বীনের ব্যাপারে, দ্বীনের মধ্যে নেকির আশায়, দ্বীনের মধ্যে নেকির আশায় যে আমল, যে ইবাদত আমরা করব, সেটা যদি নতুন হয় সেটাই হচ্ছে বেদাত। যদি রাসূলের পক্ষ থেকে কোনো দলিল না থাকে, কোরআন হাদিসের কোনো দলিল না থাকে, সেটাই বেদাত। যে ভাবি আপনি ধরেন না কেন এটাকে। আচ্ছা, এবার আমরা একটু আসি যে এই বেদাতটা আবার কয়েক রকমের হবে। একটা হচ্ছে আমলে বেদাত, একটা হচ্ছে আকীদায় বেদাত। আকীদায় বেদাত কোনগুলা? এটা অনেক উদাহরণ আকীদার বেদাত। যেমন ধরেন, আমরা তো হাদিস জানি যে ৭৩ দলের মধ্যে একটা দল নাজাত পাবে আর ৭২ দল জাহান্নামে চলে যাবে। এই ৭২ দলের প্রত্যেক দলের কিছু কিছু আকীদা আছে, কিছু কিছু বিশ্বাস আছে। তো এই আকীদার মধ্যে যদি বেদাত হয়, এই বেদাত গুলা কোন সময় শিরক হয়, কোন সময় কুফরি হয়। তো এই আকীদার বেদাত গুলা হলো এর উদাহরণ। এর একটা দুটা না, শত শত উদাহরণ রয়েছে। দুই একটা যদি আপনাকে আমি বলি যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন হুলুল বা ওয়াহদাতুল ওজুদ, এটা হচ্ছে দেওয়ানদের আকীদা। এরা হুলুলে বিশ্বাসী, ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী। হুলুল কাকে, ওয়াহদাতুল ওজুদ কাকে বলা হয়? যে পৃথিবীর সমস্ত কিছুরই মানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আল্লাহ সহকারে গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু হচ্ছে এক। গাছপালা, নদী নালা, আল্লাহ, রাসূল, সবকিছু কি তার উৎস হচ্ছে এক থেকে উৎস। এটা হলো ওয়াহদাতুল ওজুদ। আর হুলুল হচ্ছে যে আল্লাহ প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রবেশ করেন, যেটা হিন্দুদের আকীদা। যেটা হিন্দুদের আকীদা, ওই যে আমি একবার বলেছিলাম অনেকদিন আগে যে তাদের একটা আকীদা কি, তাদের দেবতাদের ব্যাপারে, যে সর্বং খলিদং ব্রহ্ম, ওই যে তাদের ব্রহ্ম সর্বত্র বিরাজমান। তাই মুসলমানদের মধ্যে বাংলাদেশের 90 বা 80% মুসলমান, একটু কমেছে, এখন একটু কমেছে, আলহামদুলিল্লাহ কমছে। তো এরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা সম্পূর্ণ হিন্দুদের আকীদা। সর্বত্র বিরাজমান তাইলে তো আল্লাহ আছে, তাই না? বলা হয় যে প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ বিরাজমান। তো মানুষটা যখন মরে যায় তখন কই থাকে? আল্লাহ কই থাকে? এর উত্তর কি দিবে তারা? বলছে আরশুর রহমান। প্রত্যেক মানুষের অন্তর নাকি আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কথা নয়, এই নামধারী মুসলিমদেরই এটা কথা, যারা নিজেদেরকে মুসলমান নাম দেয় এবং টুপি পরে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হজও করে এরা। অথচ এইরকম শিরকি আকীদা পোষণ করে। রাসূলের ব্যাপারে কত শিরকি আকীদা। যেমন রাসূল হাজির নাজির, রাসূল কবরে মরেনি, রাসূল কবরে মরেনি। শুধু তাই নয়, তাদের ভক্তদের এক ভক্তের কারণে হাতে বাড়িয়ে দিয়েছে মুসাফা করার জন্য, নাউজুবিল্লাহ। তাই না? এটা কোথায় পাবেন? এটা পাবেন আপনি ওই কি যেন তাবলিগে নিসাব, এখন নাম দিয়েছে ফাজাইলে আমল, এই বইয়ের মধ্যে আপনি পাবেন।
যে হাত বাড়িয়ে দিয়েছেন রাসূল। আচ্ছা বলেন তো কি যেন রিফাই নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে, যে যার জন্য হাত বাড়িয়েছে, কত বানাওয়াটি কথা। দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 জন খোলাফায়ে রাশিদিন, তাই না? আবু বকর, ওমর, এদের চাইতে প্রিয় ব্যক্তি রাসূলের কাছে আর কেউ আছে? এদের জন্য কোনোদিন হাত বাড়ালেন না। আর তার ওই সম্ভবত ইসমাইল রিফাই, ইব্রাহিম এরকম একটা নাম আছে রিফাই, তো এর জন্য হাত বাড়িয়ে দিল। এই যে ভ্রান্ত আকীদা, রাসূল নূরের তৈরি, এগুলো হলো ভ্রান্ত আকীদা। এরপরে শিয়াদের যত আকীদা বলেছি আমি সেদিন, এগুলো সবই কি শিরক এবং কুফরি আকীদা। হযরত আলীকে নিয়ে এবং তাদের 12 জন ইমামকে নিয়ে যে আকীদা গুলো এক জুমাতে আমি বলেছি আপনাদের, খুব দূরে না কাছে, এই যত আকীদা এগুলো হলো শিরকি আকীদা, এগুলো হলো আকীদায় বেদাত, তাদের বিশ্বাসে বেদাত। আর বলা হয়েছে ইবাদতে বেদাত কি, এই দুই একটা উদাহরণ দিয়ে আর কিছু কথা আপনাদের সামনে আমরা বলবো ইনশাআল্লাহ। নতুন কোন ইবাদত আবিষ্কার করা, যেমন নতুন কোন নামাজ, রোজা, ঈদে মিলাদুন নবী, এই ধরনের বেদাত গুলা আবিষ্কার করা। যেমন সালাতে আলফিয়া, নামাজ পড়ে 100 রাকাত, ওই সবে বারাতের তারা যেটা দিয়েছে সবে বেরাতের নামাজ পড়ে 100 রাকাত, আর নাম দিয়েছে সালাতে আলফিয়া, মানে হাজারি নামাজ। দেখেন তো এটা কোনো কথা হলো? নামের সাথে অর্থের কোনো মিল নাই, ঠিক আছে? তো এই যে নামাজগুলা তারা তৈরি করে নিয়েছে, অনেক নামাজ দিনে অনেক সময়তে অনেক নামাজ তৈরি করে নিয়েছে, তো এগুলা হচ্ছে ইবাদতের মধ্যে বেদাত। আবার শরীয়ত সম্মত ইবাদতের মধ্যে বৃদ্ধি করা, যেমন ফরজ নামাজে বৃদ্ধি করা, শরীয়ত সম্মত ইবাদত বেদাতি নিয়মে পালন করা, যেমন জিকির তো শরীয়ত সম্মত না, কিন্তু এই জিকিরকে আমার মতো করে আমি তৈরি করে নিয়েছি। কোরআন হাদিসে যেভাবে নির্দেশনা আছে সেভাবে না করে ইল্লাল্লাহ জিকির, হুয়ের জিকির, আল্লাহ আল্লাহ জিকির, এগুলো আমরা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ইবাদত, কিন্তু আমাদের মতো করে বানিয়ে নিয়েছি বেদাতি তরিকায়। এটা হচ্ছে আমলে বেদাত। আসি আমরা এবার, আমরা সেদিকে যদি আমরা না যাই, এখন দিনের মধ্যে বেদাত যে করে তারা, এটা হচ্ছে কি সম্পূর্ণ এটা দিনের মধ্যে হারাম। আবার এমন তারা করে, আর কিছু কিছু এখানে বেদাত আছে যে এটা হচ্ছে কি শিরকের পর্যায়ে, কিছু কিছু বেদাত আছে কুফরির পর্যায়ে, এই ধরনের। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? বিদআত এর রূপরেখা সুন্দর, রূপরেখা সুন্দর। বলবেন যে ভাই সানুল্লাহ, এত রূপরেখা যদি সুন্দর হয়, ভালো উদ্দেশ্য, কিন্তু এটা আবার কুল্লু বিদআতিন ফিন্নার, বেদাতের রেজাল্ট কি জাহান্নাম, এটা জাহান্নামে যাবে কেন? আপনি প্রশ্ন করতে পারেন যে কুল্লু বিদআতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি জাহান্নামে যাবে, এটা রাসূলের কথা। রূপরেখা সুন্দর আবার করলে জাহান্নামে যাবে কেন? উত্তর হলো এই জন্য যে এটা রাসূলের তরিকায় হয়নি, এই আমলটা রাসূলের তরিকায় হয়নি, অথবা রাসূল যা করতে বলেছেন তার চাইতে হয়তো বেশি করেছে, কম করেছে, মানে রাসূলের চাইতে একটু বেশি বুঝে ফেলেছে, যেটা রাসূল বুঝেননি সেটা বুঝে ফেলেছে, তাই না? তো আসুন, এই সব বেদাত গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আপনারা যারা ইউটিউব একটু দেখাশোনা করেন, ফেসবুক দেখেন, আপনারা জানেন কিছুদিন আগে একটা ফেসবুকে ভাইরাল হয়েছে ওয়াকারুজ্জামান সাহেবের বেদাত সংক্রান্ত কিছু কথা, তাই না? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বেদাত ছেয়ে গেছে, বেদাতে ছেয়ে গেছে দেশ, এই কথাটা বলেছিলেন। আর কি বলেছিলেন? দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাত ছেয়ে গেছে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ চাচ্ছি আমরা। আচ্ছা, এই কথাগুলো কি খারাপ? সে যেই বলুক, তাই না, যেই বলুক, আলেম হোক আর সাধারণ একজন মানুষ বলুক, সে হোক সেনানায়ক, একজন সাধারণ সৈনিক হোক, সে একজন মুসলিম কিনা, এই কথাগুলো তো সবার জন্য প্রযোজ্য। এই কথাগুলো বলার কারণে তাকে তো স্যালুট দেওয়া দরকার ছিল, কিন্তু তার বিরুদ্ধেও লেগে গেছে যে ওর কাজ
প্রশাসন দেখা, এই এই দিনের মধ্যে কেন আসবে? এইটাই তো ভুল বুঝিয়ে রেখেছে আপনাদেরকে। আপনি যদি কোনো দিনের ব্যাপারে জিজ্ঞেস করেন তাদেরকে, বিশেষ করে বেদাতি আলেমদেরকে, যে আপনি আমিনটা জোরে বললেন না কেন, এটা তো হাদিসে পাই, বলে তুমি কি বুঝবা, এমন একটা ধমক দিবে যে আপনি দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন না। আপনি দৌড় দিবেন নাকি বসে থাকবেন আপনি নিজেও বুঝবেন না, এইরকম একটা ধমক দিবে। কথাটা বুঝছেন? ইসলাম দিন কি শুধু আলেমদের শিক্ষা করা ফরজ, না যে নিজেকে মুমিন এবং মুসলিম বলে দাবি করবে তারও দিন শিক্ষা করা ফরজ? দিন শিক্ষা করেনি তার জন্য সে অপরাধী, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু কেউ যদি দিন শিক্ষা করে, আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো? বরং আমার কাজটা তো সে করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো কি বলছে যে নামাজের মধ্যে বেদাত, এটা কি কথাটা কি অসত্য? 100% সত্য। আচ্ছা, নামাজের আগে কি আছে? অজু, তাই না? আমি যদি অজু নিয়ে কথা বলি আর নামাজে, দুইটার মধ্যে কি কি বেদাত আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সম্ভব হলে পরের আরো সামনে জুমাতে আপনাদের সামনে বলা হবে যে এই যে বেদাত গুলো আমরা করি। প্রথমে আসি আমরা অজু। আচ্ছা, আমরা অজুটা করবো কার তরিকায়? কার তরিকায়? রাসূলের তরিকায়। বলবেন, কথা উত্তর দেবেন। আমরা অজু করবো কার তরিকায়? আমরা নামাজ পড়বো কার তরিকায়? হজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। কারণ রাসূলের তরিকা না হলে ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণই হবে না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা ছোট্ট উদাহরণ দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহের ময়দানে বসে আছেন, 3 জন আল্লাহ রাসূল এবং 3 জন খোলাফায়ে রাশিদিন বিদায় হয়ে গেছেন। এক মুরব্বী এসে ঈদগাহের ময়দানে নামাজ শুরু করে দিয়েছে। আপনারা কি নামাজ পড়েন নাকি? 2 রাকাত ইমামের সাথে নামাজ পড়ার আগে সময় আছে, গিয়ে বসে যান না। 2 রাকাত দাখিলা ঈদগাহের নামাজ পড়েন কি? দাখিলা মসজিদ যেমন নামাজ আছে, দাখিলা ঈদগাহ নামাজ পড়েন নাকি? তো ওই মুরব্বী দাখিলা ঈদগাহ নামাজ শুরু করে দিয়েছে, 2 রাকাত নামাজ শুরু করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরছে শক্ত করে, এই মুরব্বী কি করেন? আরে বাবা, আমি তো খারাপ কিছু করি না, আমি তো নামাজ পড়ছি। আল্লাহু আকবার। হযরত আলী কি বললেন? ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফি'লিন হাত্তা ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আল্লাহ ওই কাজে কোনো সওয়াব দিবেন না যে কাজ রাসূল করেননি। ফাসালাতুকা আবাস, অতএব আপনার এই নামাজ হচ্ছে বেকার। ওয়াল আবাস হারাম, আর বেকার গুলাই আল্লাহ হারাম করে দিয়েছেন। ফালাল্লাহু ইউআযিবুকা বিমুখালিফাতি নাবিয়িহি। হলো আলী বললেন, আমি মানে ধারণা করছি, আমি মনে করি যে এই রাসূলের এই নামাজ পড়ে রাসূলের বিরোধিতা করলেন, আর এর কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ আযাব দিবেন, জাহান্নামে পোড়াবেন। কাজটা তো ভালো, কিন্তু এই জায়গাতে এই সময় যে রাসূল করেননি, আপনি আমি বেশি বোঝা চলবে না। এবাদত রাসূলের পুঙ্খানু অনুসরণ করতে হবে, একটু কমও করা যাবে না, বেশিও করা যাবে না, হুবহু অনুসরণ করতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়ার রাসূল। বলছে আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি পণ্ডিত হয়ো না, আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুজুর্গ হয়ো না, বেশি বোঝার চেষ্টা করিও না। কে বলছেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইবাদতের ব্যাপারে তোমাদের কোনো চিন্তা চলবে না, কারো চিন্তা চলবে না। রাসূলের তরিকার, রাসূলের আদর্শের সাথে মিলেনি, ওই ইবাদতের কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। আল্লাহর কাছে দাম নাই, তো আমি কেন দাম দিয়ে কিনবো? কথা ঠিক না? আল্লাহর কাছে কোনো দাম নাই, রাসূলের কাছে দাম নাই, মানুষ কেন তার দাম দিবে? বরং তিরস্কার করবে মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত হবে রাসূলের তরিকায়। আমরা ইবাদত ওযু করার আগে আমরা কি বলি? বিসমিল্লাহ, তাই না? ওযু করার আগে কি বলি? বিসমিল্লাহ বলি। হ্যাঁ, যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা এটা সুন্নাহ, যে কোনো ভালো কাজের আগে। আর ওযুর ব্যাপারে বলা হয়েছে, লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওযুর আগে যে বিসমিল্লাহ বলবে না, বিসমিল্লাহ দিয়ে স্মরণ করবে না, আল্লাহর নাম দিয়ে স্মরণ করবে না, তার ওযু হবে না। এই ওযুর ব্যাপারে আলাদাভাবে রাসূল বলেছেন, তাহলে বিসমিল্লাহ দিয়ে আমরা করি। আচ্ছা, এখন কোন ইমাম সাহেব, কোন মুফতি সাহেব, কোন আলেম যদি বলে না এত অল্প, খালি বিসমিল্লাহ, আরো ভালো ভালো কত কথা আছে, একটু লাগাই দি না, লাগানো যাবে? এখন দেখেন তারা কি বলে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন
আল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন আল কুফরু জুলমাতুন। কথাগুলো কত সুন্দর, এটা লাগাই দিলাম। এর অর্থ কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতেন না যে এটা লাগাইলে ভালো হবে। রাসূলের চাইতে বেশি পণ্ডিত, তাই না? রাসূলের চাইতে ও বেশি বুঝে ফেলেছে। এটা কি করা জায়েজ হবে? এটা যদি কোনো ইমাম সাহেব করে কি জায়েজ হবে? গোটা পৃথিবীর মানুষেরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হয়ে যায় আর যদি এই কথা বলে, আপনি কি মানবেন? আমি কি মানবো? এটা কি মানা ঠিক? আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন কিতাবে এই কথাটা পাবেন না যে ওযুর আগে এই দোয়া। হানাফি জামাতের কোন কিতাবে পাবেন না। আমরা 4-5টা কিতাব পড়েছি, যেমন হেদায়ে পড়েছি, সারে বেকায়ে পড়েছি, নুরুল আনোয়ার পড়েছি, এই 4-5টা কিতাব আমরা কুতুরি পড়েছি। এগুলো কিতাবের ব্যাপারে অনেক কথা আছে। তো এই ইমাম মানে হানাফি জামাতের শত শত কিতাবের মধ্যে কোন কিতাবে এটা পাবেন না যে ওযু করার আগে এই দোয়া পড়তে হবে। এটা পাবেন কোথায়? আমি একটা বইয়ের নাম করে দিই, আশরাফ আলী থানভীর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। বইটা আমার কাছে আছে, আমি এটা দেখার জন্য কিনছি। এইটার মধ্যে আপনি পাবেন। তাহলে ওযুর মধ্যে কি বেদাত। আপনি যতই পণ্ডিত হন, পণ্ডিতগিরি চলবে না, দ্বীনের ব্যাপারে পণ্ডিতগিরি চলবে না, এটা বেদাত হয়ে যাবে। এই জন্য আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। তো তাই যদি হয় এটা বেদাত, তাহলে আমার লেখার কারণে হাজার হাজার মানুষ যদি বেদাত আমল করে, তাহলে ওরা যদি জাহান্নামে যাব, আমি কি জান্নাতের উপর টপ ক্লাসে থাকবো? নিকৃষ্ট জায়গাতে আমার জাহান্নাম হবে। কারণ আমার কারণে শত শত নয়, লক্ষ লক্ষ মানুষ আজকে বেদাতি তরিকায় ওযু করছে, বেদাতি তরিকায় নামাজ পড়ছে। এই আলেমরা আগে জাহান্নামে যাবে, এই আলেমরা আগে জাহান্নামে যাবে। আমার কথা মিলিয়ে নিয়েন কিয়ামতের ময়দানে যে হ্যাঁ, আমাদের খতিব বলেছিল এই কথা, ওরা জাহান্নামে যাবেই যাবে। কারণ এক একজন আলেমের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়। এই জন্য কার কাছে দ্বীন নিবেন, কার কাছে ফতোয়া নিবেন, এটা আপনাকে জানতে হবে। এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে কি লাভ হলো আপনার মুসলমান আর মুমিন হয়ে? এরপরে আসি 2 নম্বর বেদাত, ওযুতে বেদাত। 2 নম্বর বেদাত হচ্ছে কি? ওযু করার আগে নিয়াত করা, তাই না? মুখে নিয়াত করা, ওযু এবং নামাজে নিয়াত করা। নিয়াত কি মুখে হয় না অন্তরে হয়? মুখে হয়। নিয়াত শব্দের অর্থ কি? আচ্ছা, নিয়াত শব্দের অর্থটা এরা বুঝে না। হাই হাই হাই, এরা আবার নিজেদেরকে মুফতি দাবি করে। ধিক তোমার নামের সাথে, তোমার জন্য আমার ধিক থাকলো তোমার জন্য। নিয়াত শব্দের অর্থ কি? বাংলাতে যদি আপনি ডিকশনারি খুলে দেখেন পাবেন। আরবিতে বলা হয় মাইলুল কালবে ইলা শাই, কোন জিনিসের দিকে মনটা ধাবিত হওয়া। কি হওয়া? তো নিয়াতটা মনের কাজ। চোখের কাজ কি? দেখার কাজ। মুখের কাজ কি? বলার কাজ। কানের কাজ কি? শোনার কাজ। অন্তরের কাজ কি? নিয়াত করা, পরিকল্পনা, নিয়াত করা, তাই না? এখন কেউ যদি বলে যে আমি মুখ দিয়ে দেখেছি, আপনি কি বলবেন? মাথাটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি পাবনা পাঠানো, তা আরো কি উল্টা পাল্টা বলে ফেলবে। পাবনা পাঠা দরকার না। তো এই নিয়াতটা হয় অন্তরের কাজ, আর নিয়াত মুখ দিয়ে বলা, এর চাইতে জেহালত আর কিছু আছে, এর চাইতে নির্বুদ্ধিতার কিছু আছে। শুধু এই শব্দ দিয়েই তারা ফেল। তার নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়া ইস্তিবাহাতি সলাতে ওয়া তাকাররুবি ইলাল্লাহি তাআলা, এটা নিয়ত করে ফেলছে। ঠিক আছে, 2 নম্বর বেদাত ওযুতে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা দোয়া তৈরি করে নিয়েছে। যেমন প্রত্যেক তপের জন্য আলাদা আলাদা দোয়া। ঘুরতে ঘুরতে হাজরা সব পার হয়ে গেছে, আল্লাহ বলতে পারে, আল্লাহ বলে না, কারণ ওই যে দোয়া যে শেষ হয়নি, ওর দোয়াটা যে শেষ হয়নি, ও ঘুরতেই আছে। ওই 7 তফের জায়গা বোধ 9 তফ 10 তফ হয়ে যায় তাদের, নাউযুবিল্লাহ। এই হয়েছে অবস্থা। এটা হলো 2য় বেদাত। 3 নম্বর বেদাত। তার 4র্থ নাম্বার বেদাত হচ্ছে, আপনার দিকে দেখছেন নাকি ঘাড় কাটা, ঘাড়কে জবাই করা, 2 হাত দিয়ে কি ঘাড়ে হাত মারা, দেখছেন? হানাফি, আল্লাহর কসম করে বলছি, হানাফি জামাতের কোন কিতাবে কথা লেখা নেই, কোন কিতাবে লেখা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনদিন বলেননি যারা এই ঘাড় 2 হাত দিয়ে ঘাড় মারামারি করেন, ঘাড় কাটেন, এই কেচি কাটেন, আপনার ওযুটা শেষ। ওযু শেষ হলে নামাজ শেষ। যার ওযু হবে না তার হজও
হবে না, কারণ হজের তওয়াফ করতে হয় অজু অবস্থায়, তাই না? অজুই যদি না থাকে তো কি হজ হবে? একটা ভুলের কারণে একটা বেদাত ঢোকার, বেদাতে এই হুকুম কি, বেদাত যে আমলে ঢুকবে আমলটা শেষ। তো অজু যদি শেষ হয়, কয়টা বেদাত করলেন? তাহলে এই বেদাতি অজু দিয়ে আপনার নামাজ পড়লে নামাজ হবে, অন্য কোনো ইবাদত করলে ইবাদত হবে? হবে না। তাহলে কি বুঝতে পারছেন? তো এই কথা যদি ওয়াকারুজ্জামান বলে, এটা যদি সে বলে থাকে, তাহলে বুকে জড়িয়ে তার কপালে একটা চুমা দেওয়া দরকার। এটা তো প্রত্যেকটা মুমিনের প্রাণের কথা হওয়া দরকার, যে সব জায়গাতে বেদাত, বেদাত থেকে আমাদেরকে সুন্দর একটা সমাজ গড়তে হবে, বেদাত মুক্ত একটা সুন্দর সমাজ। এটাই ছিল তার কথার মধ্যে মেসেজ তার পক্ষ থেকে। এরপরে আমরা যদি আসি সালাত, সালাতের মধ্যে কয়টা বেদাত? এবার দেখেন, দুই একটা আমি দেখাই, সবগুলো বলা যাবে না যেহেতু সময় শেষ হয়ে গেছে। প্রথম বেদাত হচ্ছে যে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীরুহা কি বলছে সালাতে মানে শুরু হবে, সালাতে শুরু হবে তাকবীর দিয়ে, আমি অর্থটা বলে দিচ্ছি, আরবিটা মনে আসছে না, আর শেষ হবে সালাম দিয়ে। সহিহ হাদিসের, এটা রাসূলের হাদিস, যে সালাত শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে, তার আগে কিছু নাই। এখন আমি জায়নামাজে দাঁড়িয়ে, জায়নামাজ নাকি অপবিত্র, জায়নামাজকে পবিত্র করার দোয়া এক নম্বর বেদাত। এটা কি এক নম্বর বেদাত? তার পবিত্র করার কি দোয়াটা কি ভুলে গেলাম কেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তাহলে রাসূল যে এই 23 বছর বা তার জীবনে যতটি নামাজ পড়েছেন, তাহলে কি তার জায়নামাজই পবিত্র হয়নি নাকি? নাউজুবিল্লাহ। তো রাসূল এটা বুঝতে পারেনি যে এই দোয়াটা না পড়লে জায়নামাজ পবিত্র হবে না, জায়নামাজ এদের সবসময় নাকি অপবিত্র থাকে। নাউজুবিল্লাহ। ওই যে দেখেন না, যারা নামাজ পড়ে না যুবকেরা, যারা নামাজ পড়ে না যুবকেরা, একে যদি বলে যে নামাজ পড়ো না কেন, বলে আমার কাপড়টা পাক নাই, বলে সবাই সব সময় নাকি ওদের কাপড় না পাক থাকে। এদের একটা কমন উত্তর, মানে নামাজ না পড়ার যে ফন্দি, যে কাপড়টা পাক নাই। আপনি বলেন যে আসো ছেলে, তুমি একটু আমাদের মসজিদে ঢুকে নামাজ পড়ো, বলে আর বললেন না ভাই আমার কাপড়টা পাক নাই, বলে এটাই হলো। তাহলে ওদের নাই যে কাপড় সব সময় না পাক থাকে, আর এই বেদাতীদের জায়নামাজ সব সময় না পাক থাকে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জায়নামাজ কিন্তু পাক থাকে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের জায়নামাজ গুলা পাক থাকে। এই ইন্নী ওয়াজ্জাহাতুর ঝাঁটা দিয়ে এই পরিষ্কার করা লাগে না, ধোয়া লাগে না, পাক থাকে সব সময়। আচ্ছা, এটা হলো এক নম্বর বেদাত। দুই নম্বর বেদাত কি সালাতে? ওই যে নাওয়াইতু আন উসাল্লি রাকাতাই ওয়া সালাসা রাকাতিন আরবা রাকাতিন খামসা রাকাতিন সাবা রাকাতিন। এই যে একজন আল্লাহু আকবার বলে আসরের নামাজে নামাজ ছেড়ে দিয়েছে, এই তুমি নামাজ শুরু করে আবার ছেড়ে দিয়ে আবার আল্লাহু আকবার কেন বললা? একটু পরে দাঁড়িয়ে বলে আমি আরবা রাকাতের জায়গায় সালাসা রাকাত বলে দিয়েছি, মানে 4-এর জায়গাতে 3 বলে দিয়েছি, এই জন্য নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজ শুরু করলাম। আল্লাহু আকবার। এটা হলো নামাজে 2 নম্বর বেদাত। তো তাকবীরও কেন শব্দটা মনে আসে না, খুব সুন্দর শব্দটা, যে নামাজ শুরু করতে হবে তাকবীর দিয়ে, তাকবীরও আর শেষ করতে হবে সালাম দিয়ে। তো শুরুতেও বেদাত আর শেষেও বেদাত। কিভাবে শেষে বেদাত? দেখেন, সালাম ফেরার পরে নামাজ শেষ, সালাম ফেরার পরে নামাজ শেষ হয়ে গেল। এখন সুন্নাতে কিছু জিকির আজকার আছে কি নাই? আপনি জিজ্ঞেস করেন, তাদের মুসল্লি তো দূরে থাক, তাদের আলেমেরও দোয়াগুলো মুখস্থ নাই। নাউজুবিল্লাহ। আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই যে দোয়াগুলা, তাই না? আল্লাহু আকবার। এগুলো একটা মুখস্থ নেই তাদের, ইমামদেরই তাদের মুখস্থ নাই, মুসল্লি তো দূরে থাক। অথচ এটা রাসূলের একাধিক সুন্নাতে পরিণত, প্রমাণিত। তো এটা না করে কি করে? আসসালামু আলাইকুম, আসসালামু আমিন, চুপ থাকে কিছুক্ষণ, কি বললে আল্লাহ ভালো জানে, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। এই যে বেদাত ঢুকে গেছে, একটা হাদিসে আছে, যখন
কোন বেদাত ঢুকে যাবে, সেখান থেকে একটা সুন্নাত আল্লাহ তুলে নেবেন। আল্লাহু আকবার। তারা যে নামাজের শেষে দুয়ার বেদাতটা ঢুকিয়ে দিয়েছে, দুয়ার বেদাত ঢুকিয়ে দিয়েছে, এই কারণে তাদের অন্তর থেকে তাদের আলেম ওলামাও এই দোয়াগুলো মুখস্থ নেই, মুসল্লি তো দূরে থাকে, নাউজুবিল্লাহ। তো এই বেদাতি নামাজ, ওয়াকারুজ্জামান যদি বলে থাকে যে নামাজে বেদাত, সব জায়গায় বেদাত, বেদাত মুক্ত হওয়া প্রত্যেকটা মুসলমানের উচিত না? তো এই কথা শুনে যারা অনেক লেখালেখি, অনেক চিল্লাফালা করেছে, তাদের টুপির আবার বাহার এক এক রঙের টুপি, এক এক রকমের পাগড়ি, যেগুলো আমরা কোনোদিন পড়তেই জানি না, এগুলো টুপি কোত্থেকে কিনে না কিনে জানি না। তো যাই হোক, তো এই কারণে তারা বেশি কি ক্ষিপ্ত হয়েছে ওয়াকারুজ্জামানের উপরে, নাউজুবিল্লাহ। অথচ এটা সবাইকে, সবারই প্রাণের কথা, যে মুসলিম হবে, মুমিন হবে, সে তো এটাকে সাপোর্ট করবে, তাই না? ভালো দিনের কথা বলে চাল, আরে দিনের কথা একটা ছোট বাচ্চা বলুক না কেন, ওটাই আমি গ্রহণ করব। আর এমন কথা যে সে ইমাম কেন, কাবা ঘরের ইমাম যদি এমন কথা বলে যেটা রাসূলের কথা না, ওই কথা মানবো না। আর একটা ছোট্ট মসজিদের ইমাম যদি এমন কথা বলে যেটা রাসূলের কথা, সেটা আমরা মানবো। এই হচ্ছে আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। এটা আমরা গর্ব করি। আমরা আল্লাহর সাথে কোনো শরীক করি না, রাসূলের সাথেও কোনো শরীক করি না। রাসূলের কথার চাইতে অন্যের কথাকে প্রাধান্য দাও, তো রাসূলের শরীক হয়ে গেল, কি হলো না? কাল কিয়ামতের কোঠা আমরা আল্লাহর কাছে এই কথাটা বলতে পারবো, আল্লাহ জীবনে গুনাহ তো অনেক করেছি, কিন্তু শুধু একটা আমার নেকি আছে, কি তোমার সাথেও কাউকে শরীক করিনি, আর তোমার রাসূলের সাথেও কাউকে শরীক করিনি। কোরআন এবং হাদিস যখন আমাদের সামনে আসছে, পৃথিবীর কারো কথার আমরা 5 পয়সার দাম দিনি, এই নেকিটা ছাড়া কোনো নেকি নাই। ইনশাআল্লাহ এই কারণে আমরা কালকে আমাদের পেটে মুক্তি পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আসুন আর কথা বাড়ানোর সুযোগ নাই, সময় একটু বেশি হয়ে গেল। যাই হোক, আমরা যেন বেদাত চিনি। যে ভাইরা যদি আমাদের মসজিদে কেউ হানাফি ভাই থেকে থাকেন, আমার উপর রাগ করবেন না। আমি যে কথা বললাম, যেমন নামাজের শেষে দোয়া, এটা হানাফি জামাতের বর্তমান যারা বড় বড় আলেম, তারা এটা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এখনো দিন বুঝে না, নিজেকে মুফতি দাবি করে, ওরাই করে। তা আপনারা নিজেরাকেই জ্ঞান শিখতে হবে। আপনার এই মসজিদের ইমামকে দিয়ে আপনি সঠিক জ্ঞান পাবেন না, অতএব নিজে কিছু লেখাপড়া করেন যে আসলে বাস্তব কিনা। আপনি গুগল বাবাজিকে যদি বলেন যে আসলে সালাত কেমন ছিল, গুগল দেখা দিবে আপনাকে। আমেরিকার পথ দেখায় দেয়, অস্ট্রেলিয়ার পথ দেখায় দেয়, কানাডার পথ দেখিয়ে দেয়, হল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যে কোনো ল্যান্ড। আপনি বাংলাদেশে বসে, ঘরে বসে আমার অমুক আমেরিকার ওই অমুক এলাকাটা দেখতে চাই, আপনাকে দেখিয়ে দিচ্ছে। সব দেখছেন, সব গুগলের কথা শুনছেন। রাসূলের কথাটা একবার শুনেন না, গুগলকে জিজ্ঞাসা করেন যে রাসূল কিভাবে সালাত পড়তেন, আপনার গুগল কি বলে। এটা এরশাদুল্লাহর কথা আপনি শুনিয়েন না, কিন্তু গুগল তো হানাফি বা আহলে হাদিস না। গুগল কি আহলে হাদিস নাকি হানাফি, নাকি শাফিঈ, নাকি মালিকি? গুগলের মধ্যে কিন্তু এরকম কোন গুণাগুণ নাই। হানাফি ও বাস্তবটাই তুলে ধরবে। আপনি গুগলের কথা শুনেন, সঠিক পথ ধরেন, রাসূলের পথ দিয়ে সালাত আদায় করেন, ওযু করেন, তাহলে পরকালে নাজাত। কারণ সালাত এমন একটা, কি আপনাকে বলবো, একটা ইবাদত, যে এই ইবাদতের উপর আপনার জীবনের সমস্ত ইবাদত নির্ভর করে। হাদিস আর বলতে চাচ্ছি না। তাই আসুন আমরা এখন থেকে নিয়ত করি যে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমার জীবনটাকে গড়বো, ওযু করবো তো রাসূলের সুন্নাত অনুযায়ী, নামাজ পড়বো তো রাসূলের সুন্নাত অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
7 নম্বর কাজী আলাউদ্দিন রোড নিবাসী মরহুম আলহাজ সানাউল্লাহ সাহেবের ছেলে হাজী জাকির হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সকলের নিকট দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন। আমার হজের সঙ্গী ছিল মামা, আমরা মামা ডাকতাম, যেহেতু নুর ইসলাম সাহেবের ভাগনা সেই হিসাবে আমাদেরকে মামা ডাকতেন, আমরাও তাকে সেইভাবেই মামাই ডাকতাম। তো মানে খুব দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধি হয়ে গেলে ফেরাটা খুবই জটিল, সেই ব্যাধি হয়ে গেছে এবং শেষ অবস্থায় আল্লাহ যদি তাকে তার বেঁচে থাকাটা কল্যাণকর হয় তা আল্লাহ যেন সুস্থ করেন, আর যদি তার হায়াত না থাকে তাহলে আল্লাহ যেটা ফাইসালা সেটা হয়ে যাওয়াটাই তার জন্য এখন কল্যাণকর। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্রতি রহম করেন, দয়া করেন। সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন হাসপাতালে ভর্তি, সেও দোয়ার জন্য আবেদন করেছে। তো তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকেও যেন সুস্থতা দান করেন। এছাড়াও বাড়িতে, হাসপাতালে, দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে আল্লাহ শিফায়ে কামিলা দান করে। ছোট্ট 6 বছরের বাচ্চা ব্লাড ক্যান্সার সমস্যায় আছে, আজকে আমাদের কাছে আবেদন করেছে। তো তার জন্য এই যে পিছনে দেখেন আপনারা, ছোট্ট একটা বাচ্চা, ব্লাড ক্যান্সার, রক্ত দিতে হয়, তার জন্য দোয়া করবেন প্রথমত। আর সে গরিবের সন্তান, তার বাবা গরিব মানুষ একজন, তো চিকিৎসা করা খুবই কঠিন। আপনি ধনী মানুষ, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, তার কিছু সহযোগিতা করবেন। আপনার ছেলেটা যদি এরকম অসুস্থ হয়ে পড়তো তাহলে আপনি কি অস্থির অবস্থায় থাকতেন, কত টাকা খরচ করতেন। কিছু অংশটা দেন না, কারণ দান হলো বিপদ দূর করে দেয়। দান করলে এমন হতে পারে যে আপনার ফ্যামিলির উপর কোনো বিপদ আসছে, বিপদ আল্লাহ দূর করে দেবে, সে অসুখের বিপদ হোক, যে কোনো বিপদ হোক। অতএব আপনার ছেলেকে যেন আল্লাহ ভালো রাখেন, সেই নিয়াতে এই ছোট্ট ছেলেটাকে আপনারা আজকে একটু প্রাণ খুলে একটু দান করবেন, যাতে করে সে একটা ভালো টাকা নিয়ে যেতে পারে এবং তার চিকিৎসাটা সুন্দরভাবে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আওলা ওয়া জান্নাতুম।